ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনারা বাংলাদেশ থেকে কোন মাধ্যমগুলো দিয়ে আপনারা রাশিয়াতে ফাইল জমা করতে পারেন। তো আজকের ভিডিওতে একটা হিডেন ইনফরমেশন থাকবে, যে ইনফরমেশনটা আপনারা জানার পর হয়তো আপনাদের অনেকেরই সুবিধা হবে, কিংবা আপনারা রাশিয়া আসার ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে আপনাদের সেই ইনফরমেশনটা পেয়ে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রথমেই বলি যে আপনারা বাংলাদেশ থেকে কি মাধ্যমে রাশিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। তো বাংলাদেশ থেকে যে মাধ্যমটা আছে আপনার বয়েসেল, এটা হচ্ছে একটা অলাভজনক সংস্থা, সরকারি সংস্থা। এই বয়েসেল শুধু রাশিয়াতেই লোক পাঠায় না, বয়েসেলের মাধ্যমে আপনি বিভিন্ন দেশে আসতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই দক্ষ শ্রমিক হতে হবে, কারণ বয়েসেলের মাধ্যমে আসতে হলে আপনাকে দক্ষতা অর্জন করে আসতে হবে নিজে পরীক্ষা দিয়ে। তো বয়েসেলের মাধ্যমে যদি আপনারা ফাইল জমা করেন, যদি রাশিয়াতে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণ খুবই কম লাগবে, আর আপনার যেটা প্রতারণার সম্ভাবনা নাই। বয়েসেলের মাধ্যমে আসলে আপনি প্রতারিত হবেন না। এটা গেল আপনার বয়েসেল মানে সরকারি সংস্থা। আর একটা মাধ্যম আছে যেটার মাধ্যমে আপনি রাশিয়াতে আসতে পারেন, সেটা হচ্ছে আমরা যে এজেন্সি বলি আর দালালি বলি, এই দালালের মাধ্যমে আপনি রাশিয়াতে আসতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়। রিস্কটা কেমন? কারণ বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম দালালগুলো কিন্তু ফেক ভিসা, ফেক অফার লেটার, ফেক ইনভাইটেশন আপনার প্রোভাইড করছে। কিন্তু অ্যাকচুয়ালিভাবে ওরা যে ভ্যাকেন্সিগুলো দিচ্ছে, ভ্যাকেন্সিগুলো কিন্তু রাশিয়ান যে কোম্পানি ইস্যু করছে না। ওরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট করে ওরা নিজেরাই একটা ভ্যাকেন্সি বের করে ওরা লোকের কাছ থেকে ফাইল সংগ্রহ করতেছে, অ্যাডভান্স নিচ্ছে, তারপর ধাপে ধাপে আপনার অফার লেটার দিচ্ছে, ইনভাইটেশন দিচ্ছে, ভিসা দিচ্ছে। এইভাবে ওরা কাজ করছে, কিন্তু আদতে টোটালটাই ফেক। তো এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে কথা বলবো, আমি কিন্তু এই বিষয়ে আপনাদেরকে এগোনোর জন্য উৎসাহিত করছি না, আমি জাস্ট আপনাদের সুবিধার্থে কিছু তথ্য শেয়ার করছি যাতে আপনারা একটু উপকৃত হতে পারেন। তো আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া দুটো দেশ কিন্তু পাশাপাশি দেশ, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে খুব বেশি মানে ঝামেলা না। এখন বর্তমানে ভিসা বন্ধ, তো এখন একটু ঝামেলা। ভিসা খুললে কিন্তু আপনারা অনায়াসেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভিজিট ভিসা আপনারা আসতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভিজিট ভিসায় এসে ইন্ডিয়ান কোনো এজেন্সির সাথে কথা বলেন রাশিয়ার ব্যাপারে, কারণ অনেক এজেন্সি কিন্তু বাংলাদেশি পাসপোর্টে কাজ করে ইন্ডিয়া থেকে। কারণ যে রাশিয়ান যে কোম্পানিগুলো আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল থেকে শ্রমিক হায়ার করে, এই কোম্পানিগুলোর কাজ কিন্তু ইন্ডিয়া থেকে ওরা করতে পারে, কিছু কিছু এজেন্সি করে। তো আপনারা যদি ভিজিট বিষয়ে আপনারা ইন্ডিয়াতে আসেন, এসে দেখা গেল যে আপনারা এখানে কোনো একটা এজেন্সির সাথে কথা বললেন, কিংবা আপনাদের কোনো পরিচিত লোকের মাধ্যমে, অনেকেরই তো রিলেটিভ থাকে এখানে, কিংবা ব্যবসার কাজে কলকাতাতে থাকে, তো তাদের মাধ্যমে যদি আপনারা কোনো একটা এজেন্সির সাথে কথা বলতে পারেন, কোনো মাধ্যম বাদে, কোনো দালাল মারফত কিংবা অন্য কোনো মাধ্যম ছাড়া নিজেরা সরাসরি যদি ইন্ডিয়াতে এসে কথা বলতে পারেন, সেক্ষেত্রে কথা বলে আপনারা যদি আপনাদের মনোভূত হয় যে না এই এজেন্সিতে ফাইল জমা করা যায়, তাহলে আপনারা ফাইল জমা করতে পারেন। কারণ ইন্ডিয়া থেকে কিন্তু আপনার এম্বাসি ফেস করতে হয় না। আপনাদের বাংলাদেশি পাসপোর্ট হলে আপনাদের এম্বাসি ফেস করতে হবে না, ওরা ভিসা বের করতে পারবে যদি সেই কোম্পানি বাংলাদেশি ক্লায়েন্ট হায়ার করে। তো সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে এসে আপনি কথা বলে গেলেন এজেন্সির সাথে, কথা বলে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, পছন্দ হয় এজেন্সির কথাবার্তা, আপনি কথা বলে বাংলাদেশে চলে গেলেন। বাংলাদেশে গিয়ে আপনি বাংলাদেশ থেকে ডিএসএলের মাধ্যমে আপনি পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠিয়ে দিন। ইন্ডিয়াতে পাঠিয়ে দিলে, আর ইন্ডিয়াতে যেহেতু খুবই অল্প পরিমাণে অ্যাডভান্স করা লাগে, আপনার দেখা যাচ্ছে যে 20,000, 25,000 কিংবা 30,000 টাকা অ্যাডভান্স করলেই ওরা কাজ শুরু করবে, আর বাকি টাকা আপনার ভিসার পরে নেবে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে টাকা আর পাসপোর্ট পাঠিয়ে দিলে এরা কাজ শুরু করলো। যদি আপনার কপালে থাকে তাহলে দেখা গেল যে ভিসা হয়ে গেল, তখন কিন্তু এরা আপনাকে বেশি টাকা নেবে না। কারণ ইন্ডিয়া থেকে যারা রাশিয়াতে আসে তারা কিন্তু মোটামুটি 1 লাখ, 1,20,000, 1,50,000 এর ভিতরেই কিন্তু রাশিয়াতে আসে।
সেক্ষেত্রে ওরা আপনার কাছ থেকে এক্সট্রা হয়তো 50,000 টাকা দাবি করতে পারে যে 50,000 টাকা বেশি দাও। সেক্ষেত্রে আপনি 50,000 টাকা বেশি দিলেও দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশি টাকায় মোটামুটিভাবে আপনার 3 লাখ টাকা মতো খরচ পড়বে। তো 3 লাখ টাকা মতো খরচ করে তাও টোটাল টাকাটা তো আপনার ভিসার পরে দেওয়া লাগছে, ভিসার পরে দিতে হবে। এক্ষেত্রে যদি একটু রিস্ক নিতে পারেন যে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে দিয়ে, এই রিস্কটুকু যদি আপনারা নিতে পারেন নিজ দায়িত্বে, আমি আপনাদের উৎসাহিত করছি না, আবারও বলছি, নিজ দায়িত্বে যদি এই রিস্কটুকু নিতে পারেন, নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে আপনারা করে দেখতে পারেন। কারণ বাংলাদেশে যে হারে প্রতারণা হচ্ছে রাশিয়া নিয়ে,